মেরাজের রাত আল্লাহর কাছ থেকে জান্নাতের চাবি পাওয়ার রাত। মেরাজের রাত আমার আল্লাহ রব্বুল আলামিন আমার নবীকে রহমত শান্তি বরকত নাজিল করার রাত। আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহ বলেন। আয় আমার বন্ধু, আজকে গোটা জগৎ পেরিয়ে সপ্তম আসমান অতিক্রম করে আমার সিদরাতুল মুনতাহা জঞ্জার বর্ডার অতিক্রম করে আমার কুদরতে আরশে আজিম পর্যন্ত আপনার শরীর মুবারকে লেগে থাকা, পা মুবারকে লেগে থাকা সুন্দর ওই জুতা মুবারক নালাইন শরীফের নিচে লেগে থাকা সুন্দর ধুলি কণা দিয়া আমার আরশে আজিম আমি আল্লাহ ধন্য করলাম। নবীজি আল্লাহর বন্ধু, আমার আরশে আজিম আপনার জুতা মুবারকের ধুলি দিয়ে ধন্য করলাম। আর আমি খুশি হইয়া আপনাকে আসমান জমিনে শুরু থেকে কিয়ামতের জান্নাতের ফায়সালা হওয়া পর্যন্ত যত রহমতের দরকার, যত শান্তির দরকার, যত বরকতের দরকার, সমস্ত রহমত শান্তি বরকত গুলি আমি আল্লাহ আপনাকে দান করলাম। ভুল বলতেছি না? আপনারা নামাজের মধ্যে পড়েন না আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু? পড়েন না? কথা বলেন না কেন? পড়েন না? এখানকার মাসলা নিয়ে কয় এই যে নবী বলছে আইয়ুহান নবী, আরে এটা নাম আল্লাহর সালাম। আল্লাহর সালাম নবীজির উপরে আইয়ুহান নবী, উম্মতের সালাম নবীর উপরে ইয়া নবী। সুবহানাল্লাহ জোরে বলেন না কেন? তার দলিল কি? যতদিন হযরত আবু বকর, ওমর, উসমান, আলী সমস্ত সাহাবায়ে কেরাম নবীজিকে ডেকেছেন ওমান হিয়া ইয়া নবী ইয়া রাসূল, ওমান আবা ইয়া নবী ইয়া রাসূল, ওমা রিয়াদিল জান্নাহ ইয়া নবী ইয়া রাসূল, কোথাও সাহাবায়ে কেরাম আইয়ুহান নবী বলেন নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। উম্মতের সালাম ইয়া নবী ইয়া রাসূল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আর আল্লাহর সালাম আইয়ুহান নবী। সুবহানাল্লাহ পড়বেন না জোরে? আল্লাহ সালাম দিচ্ছেন নবীজিকে, নবীজি গো আপনাকে সালাম দিচ্ছেন। কোরআনের আয়াত খুলি এবার। আমার আল্লাহ বলছেন মা দল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া। না, খবরদার, আমার নবী তোদের কাছে মেরাজের ঘটনা বলছে দেখে তাকে বদভস্ত করছিস। আবু জাহেল লেগে গেল, আবু লাহাব লেগে গেল, আবু সুফিয়ান লেগে গেল। বুখারী শরীফের প্রথম খণ্ড, প্রথম পারা, 30 পারা বুখারী, 30 পারা কোরআন শরীফ, বুখারী 30 পারা, বুখারী শরীফের প্রথম পারা, প্রথম খণ্ড, আরবি ভলিউম 6 পৃষ্ঠা। বুঝতেছেন না? বুঝেন না আপনারা? ফাইজুল বারি, ফাথুল বারি, উমদাতুল কারি, ইরশাদুস সারি, তাইসিরুল বারি, মুজাহির হক, সনদ দারমি, দারে কুতনি, 1 নয় 2 নয় 40টিরও বেশি হাদিস শরীফের কিতাব। আমার নবীজি যখন মেরাজের ঘটনা বর্ণনা করছেন, হোম মিনিস্ট্রি পড়বে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় পড়বে, আবু জাহেল, আবু লাহাব লেগে গেল, আর পররাষ্ট্র মন্ত্রণালয় পড়বে আবু সুফিয়ান লেগে গেল। বুঝতেছেন না? বুঝেন না? আবু সুফিয়ান চলে গেল কিসরা, পারস্য, রোম, বিভিন্ন দেশে কূটনৈতিক সম্পর্ক, আরব রাজ্যের মক্কার সাথে সমস্ত রোম পারস্যের সম্পর্ক ভালো। এই ভালো সম্পর্কটা বজায় রাখার জন্য চলে যাচ্ছেন মিস্টার আবু সুফিয়ান। দৌড় দিয়ে গেছে রোম সাম্রাজ্যে, যেখানে রোম, কিসরা, পারস্য পুরাটা এরিয়া নিয়েই এখানে আছে প্যালেস্টাইন, এখানে আছে জেরুজালেম, এখানে আছে বাইতুল মুকাদ্দাস। সুবহানাল্লাহ বলবেন না? বাইতুল মুকাদ্দাস এরিয়ার ভিতরে রোম সম্রাটের দরবারে মিস্টার আবু সুফিয়ান চলে গেল। আমার নবীজি এবার ঘোষণা দিয়েছেন আমি উপরে মেরাজ করেছি, আমার আল্লাহর লক্ষ কোটি রহমতি যাবতীয় কুদরতি দর্শন, লিনুরিয়াহু মিন আয়াতিনা। দুনিয়ার মানুষেরা আমার নবীকে আমি আল্লাহ মেরাজ করালাম কেন? আমার কুদরতি ইন্সপেকশন করার জন্য।
কুদরতি আজিব কারনামা দেখবেন, আমি আল্লাহর কুদরত দেখবেন, আমার কুদরতি আজিব কারনামা দেখবেন। লিনুরিয়াহু মিন আয়াতিনা, সুবহানাল্লাহ বলেন না কেন? আমার এটা দেখবে, খেয়াল করুন ভালো করে, দেখানোর জন্য নবী গেছে আল্লাহর কুদরত। আল্লাহর হাবিব জমিনে আসলেন, হাজারো ঘটনা, সারা রাত ঘটনা বললে শেষ হবে না। শুধু এখান থেকে মেরাজের আকীদাটা আমি কোরআন শরীফ থেকে নেব, এরপর আপনাদেরকে বুঝায় শেষ করে দেব। আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাচ্ছিলেন, চাচাজি গো, ও আবু জাহেল, আবু লাহাব, আবু তালিব, আমার সম্মানিত চাচারা। আবু জাহেল হচ্ছেন চাচা, তো চাচা কেমন চাচা, আর আবু লাহাব, আবু তালেব হচ্ছেন আপন চাচা। বুঝতেছেন না বুঝেন না? ও আমার চাচাজিরা, এই মুহূর্তে আপনার ভাতিজা আমার আল্লাহর দয়া দিয়ে আরশ আজিম পর্যন্ত উঠেছিল। চিনতে পারলেন না চাচা আপনার ভাতিজাকে? আপনার ভাতিজা কখনো মিথ্যে কথা বলে নাই, আপনি প্রমাণ দিয়েছেন, আপনি আলামিন ডেকেছেন। আসুন চাচাজি, আজকে মেরাজের ঘটনা শুনে যান। আমার মেরাজের ঘটনায়ও কোনো ছল চাতুরি পাবেন না। মা দল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া। দুনিয়ার মুমিনেরা, মেরাজের ঘটনা বলতে গিয়া আমার নবী কোন রকমের সামান্যতম পথভ্রষ্ট হন নাই, পদস্খলিত হন নাই, এমন চিন্তা মাথায় নিও না। কারণ আমার নবীজি ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া, একটা কথাও বানিয়ে বানিয়ে কখনো বলেন না, বলেন না, বলেন না। আমার নবী যত কথা তোমাদের বলেন, যত কাজ তোমাদের করতে বলেন, যত দেখার কথা বলেন, সব কিছুই আমি আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত ওহী। ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া, নফসের তাড়নায় তাড়িত হয়ে, প্রতারিত হয়ে তিনি কোনো কথা বলেন না। সুবহানাল্লাহ বলুন। ইচ্ছা মতো কিছু বলেন না, আমি যা নাজিল করি, আমি যা বলাই তাই বলে। কারণ দুনিয়ার কেউ যদি শিক্ষা দিত তিনি উল্টা পাল্টা করতে পারতেন, কিন্তু আমি শিক্ষা দিয়েছি, উল্টা পড়া ক্ষমতা আমার নবীর নাই। সুবহানাল্লাহ তোরা বলে। আল্লামাহু শাদীদুল কুওয়া, আল্লাহ ঘোষণা দিয়ে দিলেন। কাফির মুশরিকরা চিন্তা করে, চাচা ভাতিজা সম্পর্ক বহুত শুনেছি জীবনে কথা, ছোটকাল থেকে তো তুমি আলামিন, এখন না হয় তোমাকে একটু আমরা গালি দিচ্ছি, তুমি আল্লাহর কথা কও তো ঠিক আছে, আজকে কি বলবা শুনি তো দেখি। কই চাচা আজকেও আমি ছলচাতুরি করব না, জীবনে কোনোদিন ছলচাতুরি করিনি, করব না। তবে আপনি বুঝে নেন, আমি উপর দিকে 27 বছর কাটাইছি, আর নিচে এসে দেখলাম জিবরাইলের সাথে যাওয়ার সময় যে ওযু করেছিলাম না চাচা, ওই আমার নবী ছোট মানুষের মতো কি সুন্দর করে বলতেছেন, চাচাজি যেখানে ওযু করেছিলাম জিবরাইলের সাথে যাওয়ার জন্য, ওই ওযুর জায়গার পানি উপর থেকে নিচে এখনো টপকে যাচ্ছে। আমার নবীজি ছলচাতুরি করতেন, তাহলে বলতে পারতেন উপরেরটাই বলি, নিচেরটা বন্ধ করি, অথবা নিচেরটাই বন্ধ, উপরেরটা বন্ধ করি, কি বল? কারণ কোনটা ব্রেনে ধরবে না তো, এটা ব্রেনের কাজ নয়। আবু জাহেল, আবু লাহাব, আবু সুফিয়ান তো পাগল হয়ে গেছে, এটা বেঁচে গেছি বাবা, পাইছি, এমন এক মজা পাইছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এখন, এতদিন ছিল হাফ ম্যাড, এখন হয়েছে ফুল ম্যাড। নাউজুবিল্লাহ পড়বেন না জোরে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলে, উপর দিকে 27 বছর, নিচের দিকে পানি গড়েই যাচ্ছে, এটা আবার কেমন ইসলাম, কেমন ধর্ম? এটা কোনোদিন ব্রেন ধরে? আবু জাহেল খুব জলদ গম্ভীর কণ্ঠে খুশির সুখে, খুশির আহ্লাদে আহ্লাদিত হয়ে, খুশির আখ্যানায় আহ্লাদিত হয়ে সে বলতেছে, চাচা ও আমার ভাতিজা, তোমার এই ঘটনাটা কি আমি মানুষের কাছে বলবো? ও বলতে বললেও বলবে, না বলতেও বললেও বলবে, কথা ঠিক না ঠিক? কারণ শয়তানের কাম কি? শয়তানের কাম কি? একই ফুল থেকে মধু সংগ্রহ করে কে? মৌমাছি। আবার ওই একই ফুল থেকে ভীমরুল সংগ্রহ করে বিষ। কথা বল না কেন? ফুল থেকে তো দুইজনই মধু নিল, একজনের ভিতরে সার্কিট ক্যাপাসিটর বিষ তৈরি করে, আরেকজনের ভিতরে সার্কিট ক্যাপাসিটর মধু তৈরি করে। একই কোরআন থেকে নিয়ে একজনের ভিতরে নবীর দুশ্মনী তৈরি করে, আরেকজনের ভিতরে নবীর প্রেম তৈরি করে।
কথা কি বুঝে আসে? তো মিস্টার ইবলিসের দাদা আবু জাহেল করছে এই তো। হুজুর বলেন আরে আমি যা করছি, এমনকি আমি ঘরের ভিতরে কি করি, স্ত্রী পরিবার নিয়ে কি করি, আমার ঘুমন্ত অবস্থায় কি করি, পেশাব পায়খানা ইস্তেঞ্জা মোবারকে কি করি, স্বামী স্ত্রী সহবাসে কখন কোথায় কি করি, ও চাচা সবই আপনি বলে দিবেন, সবই আমার আল্লাহর ওহী। আমি নিজের থেকে কিছু করি না। সুবহানাল্লাহ বলেন না কেন? যিনি ওহী দ্বারা নিয়ন্ত্রিত, তার ব্যক্তিগত কোনো জীবন নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। তার পার্সোনালিটি নেই, তার পার্সোনালিটি একটাই, তিনি আল্লাহর নবী। এটাই তার পার্সোনালিটি। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন, আবু সুফিয়ানকে পাঠিয়ে দিল, মিস্টার আবু জাহেল যাও রোম এলাকায় ছড়াও, কারণ রোম এলাকায় মানুষ মুসলমান হওয়ার জন্য পাগল হয়ে গেছে। এই কথা যদি শোনানো যায় তাহলে কেউ আর মুসলমান হবে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দূরে দৌড় দিবে। আর এদিকে স্বরাষ্ট্র পর্যায়ে আবু জাহেল দায়িত্বটা নিল। আবু জাহেল প্রথম যায় ধরছে আবু বকরকে। কাকে? জোরা বলে না কেন কাকে? এর আপনাকে বারবার বলতেছি, কারণ হলো আজকে ইসলামটাকে নিয়ে যেভাবে চালানো হচ্ছে, নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ইতিহাসগুলো আমাদেরকে অনেক শিক্ষা দেয়। শিক্ষা দেয় না ভাইজান? শিক্ষা দেয় না? আবু জাহেল যে আবু লাহাবকে, আবু বকরকে ধরছে, আমি গত শুক্রবার এই কথাটা বলছি। আবু বকরকে ধরে, আবু বকর এখনো তো আসেনি, হুজুরের সাথে কথাই হয়নি, তিনি দূরে। সে আবু বকর যখন আসলেন নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে, এখনো তিনি পৌঁছাননি। আবু জাহেল কয়, আবু বকর একটা মজার ঘটনা আছে। কি ঘটনা? আবু জাহেল তুমি আবার এত খুশি কেন, কি হয়েছে তোমার? কয় যে তোমার হুজুর সম্পর্কে, তোমার নবী সম্পর্কে এক মজার ঘটনা আছে। কি ঘটনা? কয় আজকে উনি বললেন উনি নাকি আসমান জমিন সব দেখছেন, বায়তুল মুকাদ্দাসে গিয়ে নবীদেরকে ইমামতি, নবীদেরকে পিছনে রেখে নামাজ পড়েছেন, এরপরে ঊর্ধ্বগমন করেছেন। আল্লাহর কুদরতি আরশ, আসমান জমিন যত কিছু আছে, সপ্তম আসমান, সমস্ত নবীদের সাথে সালাম বিনিময়, তারপরে জান্নাত জাহান্নাম হাউজে কাউসার, কোনো জিনিস বাদ দেন নাই দেখা। উপরের দিকে গেছে 27 বছর কেটে, আর নিচে এসে দেখে ওজুর পানি গড়ে যাচ্ছে। আবু বকর এটা কি মানে নেওয়া যায়? এরকম কথা কি কোনো মানুষের কাছ থেকে মানা যায় বলো? এরকম চিন্তা কি তুমি করবে? তুমি অনেক জ্ঞানী মানুষ, গুণী মানুষ। আবু বকর বলে, আবু জাহেল আমি আমার নবীর সাথী আজকে নয়, ছোটকাল থেকে। সুবহানাল্লাহ জোরে বলেন না কেন? রে আবু জাহেল তুই শুধু একটি কথা কনফার্ম করবি, যে কথা তুই বলতেছিস এই কথাটা কি আমার নবীজির মুখের বাণী? সুবহানাল্লাহ বলে। হ্যাঁ, তোমার নবীর মুখ নিঃসৃত বাণী। আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোর কথা তো বিশ্বাস কর, তো তুই তো আবু জাহেল, তুই তো সাত দ্বিখণ্ডিত করলেও বলিস যে জাদু লাগাইছে, তো কাজে তোর কথা বিশ্বাস করে। আমার নবী কি বলেছেন? বলে হ্যাঁ। আবু জাহেল আমার নবী যদি বলে থাকেন তিনি মেরাজ করেছেন, এটা অবশ্যই অবশ্যই মহাসত্য কথা। আবু জাহেল কয় গেছে, এটারও তার ছিল। কি বলেন আপনারা? অন্ধভক্ত, এটা অন্ধভক্তি বলে? চিন্তার কারণ নেই, আর অল্প একটু কষ্ট হচ্ছে না তো? না, এটাকে অন্ধভক্তি বলে? এটা কি ভক্তি বলে? নবী প্রেমের ভক্তি। ঠিক না? ঠিক জোরে বলেন। আমার নবীজি ভুল কথা বলতে পারেন না, কারণ তার সার্টিফিকেট দিয়েছেন আল্লাহ। আমার নবী ভুল কথা বলতে, ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। ও আমার বন্ধু, ও আমার নবীজি, আপনি এমন এক দরজার নবী, আপনার চরিত্রের সার্টিফিকেট দুনিয়ার সকল মানুষ একত্রিত হয়ে যদি দেয়, আপনার চরিত্রের সার্টিফিকেট দিয়ে, আপনার সার্টিফিকেট, আপনার চরিত্র, এটাকে কমপ্লিট সার্টিফিকেট দিয়ে আপনাকে অত দূর মর্যাদা দিতে পারে না যত দূর পর্যন্ত আপনি মর্যাদাবান। লা আলা
খুলুকিন আজিম, আপনি দয়ার সাগর নবী গো, আমি আল্লাহ সার্টিফিকেট দিলাম এ জগতে যত নবী রাসূল ছিল, যত পৃথিবীতে জ্ঞানী গুণী আসবে, যত মহাজ্ঞানী আসবে, যত রকমের আল্লাহওয়ালা মানুষ এসেছিল আসবে, সকলের যত চরিত্রগত গুণ, সকল গুণ আপনার ভিতরে আমি আল্লাহ সমাবেশ ঘটিয়েছি। সমাবেশ সব একত্রিত হয়েছে। লালা আপনার চরিত্রগত গুণ সুউচ্চ। কত দূর উচ্চ? আমার আল্লাহ বলেন অতদূর উচ্চতার কথা চিন্তা ভাবনাও করার হিম্মত কারো নাই। তো দুনিয়ার মানুষ আমরা সার্টিফিকেট দিবে কেমনে? সার্টিফিকেট আমি দিয়ে দিলাম, সুবহানাল্লাহ পড়বেন না? সেই নবীজিকে বলতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হইছে সে হইছে, বুঝতেছেন না? বুঝেন না? পথভ্রষ্ট হয়েছে। এবার চিন্তা করতে, আচ্ছা ঠিক আছে মানা গেল কোন মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলতেছে সবই মানা গেল, তবে একটা কথা হয়তোবা তিনি যা বলতেছেন সেক্ষেত্রে একটু হলেও মিথ্যার মিশ্রণ আছে। কিসের মিশ্রণ? আমার আল্লাহ সেখানেও ঝাঁটাপিটা করলেন, সুবহানাল্লাহ পড়বেন না? আমার মালিক ঘোষণা দিচ্ছেন এবার 11 পৃষ্ঠা 11 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? সূরাতুন নজম কত নম্বর আয়াত? 11 নম্বর আয়াত। আমার আল্লাহ বলেন মা কাযাবাল ফুয়াদু মা রাআ। রে কাফিরেরা, মুশরিকেরা, মুনাফিকেরা, যেই নবীর ক্ষেত্রে তোরা চিন্তা করতেছিস মনে মনে একটু হয়তো মিথ্যার মিশ্রণ ঘটেছে, মা কাযাবাল ফুয়াদ, আমি যে নবীকে নবী বানায়ে মেরাজ করালাম, আমি নিয়ামত দান করলাম, ওই নবীজিরে মা কাযাবা, সামান্যতম নবী তো দূরের কথা, ওনার সামান্যতম ভিতরে মিথ্যার কোন রকমের আশ্রয় নেন না। কোন ক্ষেত্রে মিথ্যা? কোন দিকে তো মিথ্যার আশ্রয়ের সুযোগই নেই। মা রাআ, যা তিনি দেখেছেন এ দেখার ক্ষেত্রে আমার নবী কোনো মিথ্যার সুযোগই নেই। সুবহানাল্লাহ। মা রাআ আয়াত নাজিল হয়ে যাচ্ছে। এবার কাফিরা চিন্তা করতে লাগলো, মনে হয় ও অসুবিধা নেই, ঠিক আছে মিথ্যা নাই, ঠিক আছে, কিন্তু হয়তো বা কোনো কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেহেতু আমাদের মতোই মানুষ, নাউজুবিল্লাহ বলেন, প্রত্যেকটা কাফির বলতো নবী আমাদের মতো, অকাল আল কাফিরুন মা আনতুম ইল্লা বাশারুম মিসলুনা, সব জায়গায় একই কথাই বলছে। সমস্ত কাফির বলছে নবীগণ আমাদের মতো মানুষ, বই কিছুই না, অর্থাৎ নবীগণ আমাদের মতো মানুষ। তো আমাদের মতো মানুষ যখন, আমাদের তো একটু ভুল হয়, তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হয়তো একটু ভুল হয়েছে, একটু মতিভ্রম হয়েছে, নয়তো চোখের ভ্রম হয়েছে, চোখটা দেখতে ভুল করেছে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার আল্লাহকে রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা ফি আহসানি সূরাতিন, আমি আমার মালিক খলিক রবকে উত্তম সুরতে দেখেছি। এগুলি চিন্তা করে ওরা বলতে আমরা দেখি না আল্লাহকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে কেমনে? তো কাজেই হয়তো বা তার চোখ একটু মতিভ্রম হয়েছে, একটু ভ্রম হয়েছে, দৃষ্টি ভ্রম। বোঝেন না আপনারা কথা? আমার আল্লাহ সেখানেও ঝাঁটার বাড়ি মারলেন জুতার বাড়ি। এবার আল্লাহ তাদের দাঁত ভাঙে দিচ্ছেন। মা যাগাল বাশারু, সুবহানাল্লাহ বলেন, ওয়ামা তাগা, মা যাগাল বাশার, ক্লিয়ার না রে না, আমার নবীজির বাসার, বাসার মানে দৃষ্টি, বাসার মানে কি? জাগন মানে ভ্রম হওয়া, জাগন মানে কি? ভ্রম হওয়া। আমার নবীর দৃষ্টি দেখতে কখনো দৃষ্টি ভ্রম হয় না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে। ওয়ামা তাগা, আর আমার নবীজি একটু কথাও তিনি বাড়িয়ে বলেন না। তগা
সীমা অতিক্রম করেন নাই, সীমা লঙ্ঘন করেন নাই, বাড়িয়ে বলেন না, যা আমি আল্লাহ দেখাইছি তাই তিনি বলেছেন। কথায় কি কষ্ট হচ্ছে আপনাদের? মেরাজের রজনীতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য আমরা বসেছি। মেরাজ সম্পর্কে যদি আপনার আকায়েদটা ক্লিয়ার না হয় তাহলে তো আপনি ঈমানই নাই। ঈমান না থাকলে কি করবেন? আর সে ইহুদি খ্রিস্টান হয়ে মরাই ভালো, কারণ ইহুদি খ্রিস্টান ঈমান নাই, আমাদেরও ঈমান নাই। তাহলে কি হলো? জোরে বল না, হলো? ঈমান, এইটা ঈমান। আমার নবীজির মেরাজ 100% সত্য, ইউনিভার্সাল ট্রুথ, চিরন্তন সত্য, শাশ্বত, অব্যয়, অক্ষয়, চিন্ময়, ইউনিভার্সাল। কিয়ামত পর্যন্ত কোন সংযোজন, বিয়োজন, সম্প্রসারণ, সংকোচন, কোন রকমের পরিবর্তন কোনো কিছু হওয়ার সুযোগ নাই। নবী যা বলেছেন তাই ইউনিভার্সাল ট্রুথ, তিনি যা বলেছেন তাই সত্য। বাদবাকি কত যুক্তি, কত তর্ক, কেমনে গেল? সূর্যদেব পড়ল না, নক্ষত্র আছে, উল্কাপিণ্ড আছে, ধূমকেতু আছে, নিহারিকা আছে। আরে ভাই, ধূমকেতু, নিহারিকা, উল্কাপিণ্ড যা কিছু আছে, আমার নবী বলেন, আমার নবীজি বলেন, বুখারী শরীফের সিরাত সংখ্যা ৫ম খণ্ড ৩ পৃষ্ঠা, শাইখুল আইজুল হক সাহেব লিখিত বাংলা অনুবাদ, আর হযরতে শামসুল হক ফরিদপুর রহমাতুল্লাহ লিখিত আর আপনার উর্দু অনুবাদ খুলে দেখুন। আমার আল্লাহর হাবিব বলেন, আউয়ালু মা খালাকাল্লাহু নূরা নবিকা ওয়া কুল্লা শাইইন মিন নূরি। আমি আল্লাহর নবীর নূর মুবারক আমার আল্লাহ প্রথম সৃষ্টি করেছেন কবলাল আসিয়া, সকল সৃষ্টির পূর্বে, এবং প্রত্যেকটা সৃষ্টির মধ্যে আমি নবীজির নূরের ফয়েজ তাওয়াজ্জু দেওয়া আছে। যে সূর্যের মধ্যে নবীজির নূরের ফয়েজ, ওই সূর্য নবীকে হিট করবে, এত বড় হিম্মত সূর্য দিল কে? সুবহানাল্লাহ পড়বেন না জোরে? যে নিহারিকা, যে উল্কাপিণ্ড, যে ধূমকেতু, যে জিরো পয়েন্ট, যে মাধ্যাকর্ষণ শক্তি, যা কিছুই বলুন, যে গ্যালাক্সি, যে মিল্কি ওয়ে, যে ছায়াপথ, যে নিহারিকা, আমার নবীজি পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূরের ফয়েজ দিয়ে সৃষ্টি। ও নবীকে বসই মানা জানে, নবীকে হিট করা জানে না। আল্লাহু আকবার, জোরে বলুন। নবীজিকে হিট করা জানে কেবল মাত্র মানুষ নামের কলঙ্ক, ইবলিসের দোসর। নবীজিকে পৃথিবীর কোন সৃষ্টি জাত, পৃথিবীর কোন জিনিস নবীকে হিট করে নাই। সুবহানাল্লাহ পড়বেন না জোরে? তারপরেও আমার আল্লাহ বোঝাচ্ছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। কোরআন শরীফের এবার চলে আসি 15 নম্বর পারা। কত নম্বর পারা বলুন না? 15 নম্বর পারার ফার্স্ট 17 নম্বর সূরা, সূরাতুল বনী ইসরাঈল, প্রথম নম্বর আয়াত, মক্কায় অবতীর্ণ প্রথম নম্বর আয়াত। আমার আল্লাহ ঘোষণা দিলেন, তোমরা যখন পৃথিবীতে তোমার ব্রেন ধরে না, একটা এমন একটা শব্দ শুনলে, জানলে, সঙ্গে সঙ্গে তোমরা পড়ো সুবহানাল্লাহ। আশ্চর্যজনক শুনলে কি বলেন? বলেন না কেন? কথা বলে না কেন? এত বড় ঘটনা, সুবহানাল্লাহ বলেন না? আমার আল্লাহ বলেন, তোমরা যখন, তোমাদের ব্রেন যখন দুর্বল হয়ে যায়, ব্রেন যখন ধরে না, ব্রেন যখন বিচার করতে পারে না, ক্যাচ করতে পারে না, আশ্চর্যান্বিত হয়ে যায়, অ্যাস্টনিশড কন্ডিশনে পড়ে যাও, তুমি অ্যাস্টনিশড হয়ে যাও, ওই সময় তোমরা যেমন বলো সুবহানাল্লাহ।
আমার নবীকে আমি মেরাজ করাইছি আমার কুদরত দেখানোর জন্য। আরে আমার কুদরত দেখার ক্যাপাসিটর তো তোমাদের নাই, ওনার মধ্যে ক্যাপাসিটর সার্কিট আমি দিয়েছি, যার কারণে তোমাদের ব্রেন ধরবে না বলেই আমি বর্ণনার শুরুতে সুবহানাল্লাহ ব্যবহার করেছি। তোমাদের ব্রেন ধরবে না, ব্রেন বলবে কি করে সম্ভব, যার কারণে সুবহান দিয়ে শুরু করি, সুবহানাল্লাযী। সুবহানাল্লাহ পড়বেন না তো না? তোমাদের নবীকে সুবহানাল্লাযী এক কথায় বলে দেয়, সুবহানাল্লাযী আসরা। এই ইসরা শব্দের অর্থ হলো রাত্রিকালীন ভ্রমণ। দিনের ভ্রমণকে ইসরা বলা হয় না। কথা বুঝতেছেন নাকি বোঝেন না? রাতের ভ্রমণকে কি বলা হয়? ইসরা। সুবহানাল্লাযী আসরা, সেই মহাপুত পবিত্র আল্লাহ। তোমার ব্রেন ধরতেছে না যে জায়গায়, সে জায়গায় চিন্তা করো, আল্লাহ পাক রব্বুল আলামিন সব পারেন। তিনি পুত পবিত্র অক্ষমতা থেকে, পুত পবিত্র দুনিয়ার সমস্ত শক্তির ভয় থেকে। কথা বোঝেন না? বোঝেন না? পুত পবিত্র সূর্য গ্রহ নক্ষত্র তারকাপুঞ্জ সমস্ত কিছুর আগুনের ছটা থেকে আল্লাহ পবিত্র না? সমস্ত অপারগতা থেকে, অক্ষমতা থেকে, না পারা এমন ভাষা থেকে যে আল্লাহ পবিত্র, তিনি রাত্রিকালীন সামান্য সময়ের মধ্যে তার বান্দা আব্দিহি, এই আব্দুল শব্দ ব্যবহার করে আল্লাহ প্রমাণ করলেন আমার নবীকে তিনি জাগ্রত অবস্থায় মেরাজ করিয়েছেন। কি অবস্থায়? জাগ্রত। আব্দুল তখন বলা হয়, একজন মানুষ তখনই আব্দ হয় যখন তার রুহের সাথে শরীর থাকে। রুহের সাথে যদি আব্দ শব্দ ব্যবহার না করা হতো তাহলে রুহানি ভাবে মেরাজ হয়েছে অথবা স্বপ্নের মাধ্যমে মেরাজ হয়েছে প্রমাণিত হতো। কিন্তু আব্দুল যখন ব্যবহার করা হবে, আব্দিহি, তার বান্দাকে তিনি ভ্রমণ করিয়েছেন। এই আব্দুল শব্দটা কমপ্লিটলি জাগ্রত অবস্থায়, সুস্থ মস্তিষ্কে, সম্পূর্ণ সজ্ঞান অবস্থায়, পরিপূর্ণ আমার আল্লাহর কুদরতি জগৎ আল্লাহ ভ্রমণ করিয়েছেন। এই আব্দের ব্যাখ্যা, আব্দিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। এর মধ্যে এই এক আয়াতের ব্যাখ্যা যদি আমি করি তো সারা রাত লাগবে। এই এক আয়াতের ব্যাখ্যা যে আমার আল্লাহ বললেন আমি সময় নিলাম, তারপরে বাইতুল মুকাদ্দাসে নিলাম, বাইতুল হারাম থেকে বাইতুল মুকাদ্দাসে নিলাম, লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমার কুদরত ইন্সপেকশন করার জন্য। আরে আল্লাহর কুদরত দেখার ক্ষমতা কার আছে? আপনাদের আছে? বলেন তো, বলেন আপনি যে আমি আল্লাহ দেখছি, বলা পারবেন? আমার নবী বলতেছেন আমি আল্লাহ দেখছি। বলেন আমি প্রথম আসমানে গেছি, পারবেন? প্রথম আসমানের গতি কোথায়? তাফসীরের কিতাব প্রমাণ করেন, সহিহ হাদিসের মধ্যে প্রমাণিত হয় আসমান জমিনের মধ্যে ফাঁকা স্থান, যেইটাকে বিজ্ঞানীরা স্তর পায় নাই খুঁজে, এই জন্য যারা মহাশূন্য বলে প্রমাণ করে তারা মহাশূন্য, মানে স্তর নাই। কথা বুঝেন না? বুঝেন না? একটা ডামের ভিতরে ডামটা যদি আপনার সমান হয়, ডামটা যদি আপনার চাইতে আপনি 3.5 হাত, আর ডামটা যদি হয় 4 হাত, কথা বুঝেন নাকি? আধা হাত যদি ডামটা বড় হয়, ওই ডামটা ভরা যদি পানি দেওয়া হয়, আর ওই ডামের নিচে যদি আপনার কোনো আংটি পড়ে যায়, আপনার কোনো সাবান পড়ে যায়, আপনি জম্মের মতো হাতটা 3.5 হাত মানুষ 4 হাত ডামের ভিতরে হাত ঢুকে দিয়ে সাবান খুঁজতেছেন, কথা বলেন পাবেন নাকি? কি বলবেন? ডামের তলা নাই, কি বলেন? কথা বলেন দেখেন, ডামের আসলে তলা নাই নাকি আপনার হাত নাই অত দূর? কথা বোঝেন না? বোঝেন না? আপনার হাত অত দূর যাচ্ছে না, কিন্তু ডামের তলা ঠিকই। আপনার হাতটা যদি ওই পর্যন্ত যেত তাহলে আপনি ঠিকই বলতেন এ ডামের তলা আছে, ঠিক না? ঠিক। বিজ্ঞানীদের জ্ঞান মঙ্গল গ্রহে গেছে, চাঁদে গেছে, তারপরে কয় যা কই এত কিছু দেখলাম, আকাশ খুঁজে পাইলাম না, স্তর কই? স্তর পাবেন কেমনে? আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কথাকে মন্থন করে দার্শনিক গাজালি রাহমাতুল্লাহ আলাইহি ঘোষণা দিচ্ছেন, তাফসীরের কিতাব প্রত্যেকটা জায়গায় এসেছে,
প্রথম আসমান, পৃথিবী থেকে প্রথম আসমানের দূরত্ব কন্টিনিউয়াসলি উইদাউট স্টপেজ, কন্টিনিউয়াসলি এমন একটা স্পেসশিপ বা রকেট শিপ বা এমন একটা যদি স্পেসশিপ বানানো হয়, রকেট বানানো হয়, যেইটা একাধারে কন্টিনিউ 500 বছর উপরের দিকে চলবে। কয়শো বছর? 500 বছর কথা বলে না, কয়শো? আর 500 বছর চলবে, সে দুনিয়ার গতিতে নয়, আলোর গতি সম্পূর্ণ। 1 2 মাঝখানের 1 সেকেন্ড সময়ে 1,86,000 মাইল, এই পরিমাণ গতি নিয়ে যদি একটি যানবাহন চলে কন্টিনিউয়াসলি উইদাউট স্টপেজ 500 বছর উপরের দিকে, তবু আমার আল্লাহর কুদরতি প্রথম আসমান খুঁজে পাওয়া সম্ভব নয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। কিভাবে আপনি স্তর পাবেন? কিভাবে পাবেন আপনি বলুন? কে বানাবে ওই যানবাহন, যে যানবাহন আলোর গতিতে চলবে, তা আবার কন্টিনিউ 500 বছর উপর দিকে চলবে? 500 বছর বাঁচবে কে বলুন? তারপরে স্তর খুঁজে পাওয়া সম্ভব নয়। এই দুনিয়ার নিকটতম গ্যালাক্সি ভেদ করা পারেনি। একটা গ্যালাক্সি এখানে যেটা আছে, নিকটতম গ্যালাক্সি, যাকে ছায়াপথ বলা হয়, যাকে বলা হয় আপনার গ্রহ নক্ষত্র পরিভ্রমণ পথ, কথা বোঝেন না? বোঝেন না? এই দুনিয়ার মিল্কি ওয়ে নিকটতম গ্যালাক্সি, এই গ্যালাক্সির মতো গোটা জগতের মহাশূন্যের ভিতরে বিজ্ঞানী জ্যোতির্বিজ্ঞান প্রমাণ করে মহাশূন্যের ভিতরে 1 নয় 2 নয় 30 লক্ষ কোটি গ্যালাক্সি আছে। আর একটি গ্যালাক্সি, যে গ্যালাক্সি থেকে সূর্য তাপ দিচ্ছে 9 কোটি 30 লক্ষ মাইল দূর থেকে তাপ দিচ্ছে, যেটা পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়, ওই সূর্যটা, ওই সূর্যের মতো এত বড় বড় নক্ষত্র আরো আছে, যে নক্ষত্রগুলি সূর্যকে গিলে ফেলবে। এই গ্যালাক্সিতে এমন নক্ষত্র আছে 15 লক্ষ কোটিরও বেশি। 15 লক্ষ কোটিরও বেশি এতগুলি সূর্য নক্ষত্র। এই নক্ষত্রের মধ্যে একটি নক্ষত্র সূর্য, সেই সূর্যের একটা মাত্র অংশ আমার পৃথিবী। কথা বলেন না? বলেন না? সূর্যের অংশ বের করেছে বিজ্ঞানীরা প্রথমে 9টা। কয়টা? বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন, এরপরে আবার বের হয়েছে প্লুটো, এরপরে বের হয়েছে ভলকান, এরপরে বের হতেই আছে। সুবহানাল্লাহ পড়বেন না তো? বিজ্ঞানীরা প্রথম বলেছিল 9টা, এরপর 10টা, এরপর 11টা, আরো বাড়তিছে। খুঁজতে খুঁজে বের করতে সব এক সূর্যের অংশ। কিসের অংশ? সেই সূর্য থেকে তাপ পাওয়া, সেই সূর্যেরই অংশ গ্রহগুলি। সেই গ্রহের মধ্যে একটা পৃথিবী, সেই পৃথিবী যে সূর্য 13 লক্ষ গুণ বড়, আর ওই সূর্যকে লক্ষ কোটি গুণ বেশি বারবার গিলে খাবে এরকম নক্ষত্র এই গ্যালাক্সিতে আছে। আর ওই গ্যালাক্সির ভিতর কোরআন শরীফের সূরা 27 পারা সূরাতুল ওয়াকিয়ার ভিতরে পড়লেই পাবেন, আমার আল্লাহ বলেন মাওয়াকিন নুজুম। আমি আল্লাহর কুদরত দেখতে চাও রে বিজ্ঞানীরা, আমার ওই ব্ল্যাক হোলগুলোর দিকে তাকাও। আরবিতে যেটাকে বলা হয় মাওয়াকিউন নুজুম। মাওয়াকি মানে পতিত হওয়া, নুজুম মানে নক্ষত্র সমূহ। সূর্যের মতো হাজার হাজার নক্ষত্র, লাখ লাখ নক্ষত্র, 15 লক্ষ কোটি নক্ষত্র। ওই নক্ষত্রগুলি না নিজের কক্ষপথে চলতে চলতে যদি কখনো একটা আরেকটার সাথে অ্যাটাক করে, বাড়ি খায়, আগুন ধরে যাবে, পৃথিবী ধ্বংস হবে, জগতের সৃষ্টি নষ্ট হবে। এই সৃষ্টি নষ্ট হওয়া বন্ধ করার জন্য, এইটাকে কন্ট্রোল করার জন্য আমার আল্লাহ বলেন মাওয়াকিন নুজুম, তারকা পতিত হওয়ার জন্য আমি বড় বড় ব্ল্যাক হোল তৈরি করেছি, অন্ধকূপ তৈরি করেছি। এক একটা অন্ধকূপ এট এ টাইম হাজার হাজার লাখ লাখ সূর্যের মতো নক্ষত্রকে গিলে ফেলে হজম করে ফেলতে পারবে। আল্লাহর কুদরত দেখতে চান? প্রথম আসমান 500 বছরের রাস্তা। প্রথম আসমানের স্তরটা 500 বছরের রাস্তা।
প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানের ফাঁকা জায়গা 500 বছরের রাস্তা, দ্বিতীয় আসমানের স্তর 500 বছরের রাস্তা, দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমানের ফাঁকা জায়গা 500 বছরের রাস্তা, এভাবে সপ্তম আসমান, তারপরে সিদরাতুল মুনতাহা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বোঝাচ্ছেন, আমার নবীজিকে আমি পৃথিবীতেই তো সব সময় দিদার দেই। এই দিদার দেওয়ার মূল কারণ হচ্ছে পৃথিবীবাসীকে আমি জানাতে চাই, দুনিয়ার মানুষ যেন আমার নবীজিকে অন্য কোন নবীর সাথে তুলনা করতে না পারে। মানুষ যেন প্রশ্ন করে নিজেকে, অন্য নবী আর আমার নবী যদি এক হতেন তাহলে অন্য কোন নবী আমার নবীর সাথে দিদার পাইল না, আমার নবীজি আল্লাহর দিদার পাইছেন। অন্য কোন নবী প্রথম আসমান দ্বিতীয় আসমান অতিক্রম করে সিদরাতুল মুনতাহা অতিক্রম করে ডেঞ্জার বর্ডার অতিক্রম করে আল্লাহর কুদরতে আরশে আজিমে ওঠে নাই, আমার নবী সেখানে উঠেছেন। অন্য কোন নবীকে আল্লাহ রহমাতুল আলামিন বলে নাই, আমার নবীকে রহমাতুল আলামিন বলেছেন। অন্য নবীকে আমার আল্লাহ বলেন না আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, ও আমার নবী আপনার উপরে জগৎ সমূহের সমস্ত রহমত শান্তি বরকত আমি আল্লাহ নাজিল করলাম, দান করলাম। সুবহানাল্লাহ। সব দিক বিভাগ থেকে অন্য কোন নবী কোরআন পায় নাই, আমার নবীজি কোরআন পেয়েছে। অন্য কোন নবীর উম্মত 5 ওয়াক্ত নামাজ জান্নাতের চাবি পায় নাই, আমার নবীকে আমি চাবি দান করেছি জান্নাতের। অন্য কোন নবীর উম্মত রমজান মুবারকের রোজা পায় নাই, আমার উম্মতকে আমি রমজান মাসে আমার নবীজির মহব্বতে রমজানের রোজা দিয়েছি। অন্য কোন উম্মত আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো অন্য কোন নবী বা উম্মত শবে কদরের রাত, একটি রাত 1000 মাসের চাইতেও হাজার হাজার গুণ বেশি উত্তম, এই উত্তম রাত কেউ পায় নাই, আমার আখির রাসূলকে আমি উত্তম রাত দিয়েছি। অন্য কোন নবীর উম্মত বা নবী একটি রাত শবে বরাত 350 মতান্তরে 360 বছরের চাইতে উত্তম এমন কোন রাত কোন নবী পায় নাই। সুবহানাল্লাহ পড়বেন না? সকল দিক ও বিভাগ থেকে চিন্তা করে মানুষ বোঝে, আমার নবীজির তুলনা দুনিয়ার কোন মানুষের সাথে তো দূরের কথা, ফেরেশতার সাথে তো দূরের কথা, আমার নবীজির তুলনা কোন নবী রাসূলের সাথে নাই, কারণ সকল নবী রাসূলেরও তিনি নবী রাসূল। সবকিছু চিন্তা ভাবনা করতে হবে, ফিকির করতে হবে। আপনি চিন্তা করেন, থিসিস করেন, ফিকির করেন, আমার নবী প্রেম নিয়ে আপনার ব্রেন খুলে যাবে।